বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সেই মজার গল্প খরগোশ আর কাছিম। এই গল্পটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আজকের গল্পে আছে একটু আলাদা শিক্ষা। চলো শুরু করি জঙ্গলের সেই দিনের গল্পটা। একটা বড় সবুজ জঙ্গলে সব পশু পাখি মিলেমিশে থাকত। সেখানে এক খরগোশ ছিল, খুব ফাস্ট, দৌড়াতে ওস্তাদ আর একটু অহংকারী। সে প্রায়ই দৌড়াতো আর অন্যদের বলতো, আমার মতো দৌড়াতে আর কেউ পারে না, তোমাদের দেখে তো আমার ঘুম পেয়ে যায়। সবাই চুপ থাকত, কিন্তু কাছিম মুচকি হেসে বলতো, খরগোশ ভাই, তাড়াতাড়ি দৌড়ানো ভালো ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয় যে ধৈর্য ধরে চেষ্টা করে যায়। খরগোশ হো হো করে হেসে উঠল, তুই তুই আমাকে হারাবি? আচ্ছা, সাহস থাকলে চল, দৌড় লেগে যাক। সব পশু পাখি জড়ো হলো। তারা ঠিক করলো পরের দিন সকালে হবে দৌড় প্রতিযোগিতা। সকাল হলো, মাঠে লাইন টানা হলো, সবাই গাছে ডালে উঠে দেখতে লাগলো। দৌড় শুরু হলো। খরগোশ ঝড়ের মতো ছুটল, কাছিম আস্তে আস্তে এগোতে লাগলো। খুব অল্প সময়েই খরগোশ অনেকটা এগিয়ে গেল। সে পিছনে তাকিয়ে দেখে কাছিম তখনও অনেক পেছনে। খরগোশ ভাবতে ভাবতে বলল, আরে এ তো আসতেই আসবে না, একটু ঘুমিয়ে নিলেই কি হবে। সে গাছের নিচে শুয়ে পড়ল আর অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গেল। কাছিম থামল না। ক্লান্ত হলেও সে এক এক করে ধীরে ধীরে সামনে এগিয়ে চলতে লাগল। কাছিম নিজেকে বলছে, গতি থাকলেই হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে, আমি থামব না। সময় গেল, খরগোশ তখনও ঘুমাচ্ছে। কাছিম আস্তে আস্তে এগিয়ে গিয়ে ফিনিশ লাইনের একেবারে কাছে পৌঁছে গেল। খরগোশের ঘুম ভাঙল, সে দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কাছিম আগেই ফিনিশ লাইন পার করে দিয়েছে। সব পশু পাখি হাততালি দিতে লাগলো। খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কাছিম মুচকি হেসে বলল, খরগোশ ভাই, শুধু দ্রুত হলে হবে না, ধৈর্য আর চেষ্টা ছাড়া কেউ জিততে পারে না। খরগোশ মাথা নিচু করে বলল, আজ থেকে আমি আর অহংকার করব না, বুঝে গেছি, জেতা যায় চেষ্টা আর পরিশ্রমে, দিমাগ দেখিয়ে নয়। শিক্ষা: জীবনের দৌড়ে যেতে সেই যে ধৈর্য ধরে চেষ্টা করে যায়। দ্রুত হওয়া বড় কথা নয়, নিয়মিত চেষ্টাই আসল চাবিকাঠি। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমনই আরও কার্টুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।